নিউ টাউনে নাবালিকা খুন ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ই রিকশায় দড়ি বা বেল্ট দিয়ে গলায় ফাঁস দেয় অভিযুক্ত। অজ্ঞান হয়ে গেলে পরিত্যক্ত জঙ্গলে নিয়ে যায় অভিযুক্ত। ই রিকশা চালক সৌমিত্র রায় যাত্রী নিয়ে যায় নিউ টাউনে। ই রিকশাতেই বসেছিল এই নাবালিকা, খবর পুলিশ সূত্রে। নাবালিকা রিকশা চালকের কাছে খাবারের জন্য বলে। নাবালিকাকে নিয়ে নিউ টাউন লোহা পুলের কাছে যায়। এই রিকশাতে ওঠায় পরে সৌমিত্র রায়ের কুনজরে পড়ে ওই নাবালিকা। লোহাপুরের কাছে যেতেই পরিত্যক্ত জঙ্গলের কাছে নিয়ে যায় সে। নাবালিকা চিৎকার করলে দড়ি জাতীয় কিছু দিয়ে পেঁচিয়ে ধরে। সংজ্ঞাহীন হয়ে পড়লে নাবালিকাকে পরিত্যক্ত জঙ্গলে ফেলে দেয় সে। নিজে ঢুকে জঙ্গলের মাঝে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে পুলিশ সূত্রে খবর। নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। নান্টু, এখনো অবধি যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে একেবারে চাঞ্চল্যকর তথ্য। একেবারেই যেটা পুলিশ সূত্রে খবর, পুলিশ জিজ্ঞাসাবাদে এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছে যে এই সৌমিত্র রায় তার যে ই রিক্সা, সেই ই রিক্সাতে 7 নম্বর অর্থাৎ জগৎপুরের কাছে 7 নম্বর থেকেই সেই নাবালিকা সেই ই রিক্সাতে ওঠে এবং যখনই সেই ই রিক্সাতে ওঠে তখনই কিন্তু এই চালকের কুনজরে পড়ে এই নাবালিকা এবং তারপরে একাধিক জায়গায় যাত্রী নামায় এবং শেষ যে যাত্রী ওঠে তার ই রিক্সাতে সে নিউ টাউনে যাওয়ার জন্য সেই ওঠে এবং সেই সময় কিন্তু এই নাবালিকা ওই ই রিক্সাতেই ছিল এবং সেই যাত্রী যখন নামানোর পরে ওই নাবালিকা সে কিন্তু খাবার কথা বলে সেই ই রিক্সা চালক অর্থাৎ সৌমিত্র রায়কে, তখন বলে যে লোহাপুলের কাছে খাবারের দোকান রয়েছে, সেখান থেকে সে খাবার কিনে দেবে। এরপরেই সে লোহাপুলের কাছে নিয়ে যাওয়ার পরে সেই পরিত্যক্ত যে জমি থেকে তার মৃতদেহ উদ্ধার হয় সেই জমির কাছে সেই পরিত্যক্ত জঙ্গলের কাছে নিয়ে যাওয়ার পরে যেটা পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছে পুলিশ যে এই নাবালিকাকে ই রিক্সা থেকে নামিয়ে জড়িয়ে ধরে এবং তখনই এই নাবালিকা চিৎকার করতে থাকে। যখনই চিৎকার করতে থাকে তখনই এই ই রিক্সায় থাকা যে বেল্ট বা দড়ি জাতীয় কিছু, যেটা ই রিক্সার চার্জ শেষ হয়ে গেলে যেটা দিয়ে টেনে সেই ই রিক্সা নিয়ে যায়, সেটা তার পকেটেই ছিল এবং সেই পকেট থেকে সেই দড়ি বা বেল্ট জাতীয় কিছু সেটি দিয়ে তার গলায় চেপে ধরে এবং চেপে ধরলেই যখন নাবালিকা সংজ্ঞাহীন হয়ে পড়ে তখন ওই পরিত্যক্ত জঙ্গল যেটি ছিল, সেই জঙ্গলের যেটি ফেন্সিং দিয়ে ঘেরা ছিল জমিটি, সেই ফেন্সিং এর যে কাটা অংশ, সেই কাটা অংশ থেকেই সেই নাবালিকাকে সেই জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে এবং তারপরে সেই কাটা অংশ দিয়ে এই ই রিক্সা চালক সে ভেতরে ঢোকে এবং জঙ্গলের মাঝে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এখনো পর্যন্ত এই চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি এবং পুলিশ এখনো পর্যন্ত সেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সেই সৌমিত্র রায়কে। এখন যেহেতু পুলিশ হেফাজতে রয়েছে এই সৌমিত্র রায় ই রিক্সা চালক। ধন্যবাদ, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।